ওয়েলকাম স্টেট এডুকেশন। যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রথম আমার চ্যানেলটিকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজ 1 নম্বর ও 2 নম্বরের যে প্রশ্নগুলো বাকি ছিল সেই প্রশ্নগুলো আলোচনা করছি। একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 6। 2.19 দাগের কোশ্চেন, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। সেন্ট্রিওল, অ্যাস্ট্রল রশ্মি, প্রাণীকোষ, উদ্ভিদ কোষ। এর মধ্যে বৃহদৃশ্য শব্দটি কোনটি? দেখো, তোমাদের সেন্ট্রিওল এবং অ্যাস্ট্রাল রশ্মি এবং প্রাণীকোষ এই তিনটি কিন্তু মিল রয়েছে, কেন প্রাণীকোষে এগুলো দেখা যায়। অমিল রয়েছে উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষ হচ্ছে রাইট অ্যান্সার, উদ্ভিদ কোষ। 2.20 দাগের কোশ্চেন, থাইরক্সিনের কম ক্ষরণে শিশুদের ও বড়দের কি কি রোগ হয়? শিশুদের এবং বড়দের, শিশুদের রোগ হয় ক্রেটিনিজম, শিশুদের ক্রেটিনিজম রোগটি হয় এবং বড়দের হয় মিক্সিডিমা। 2.21 দাগের কোশ্চেন, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রোফেজ, নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। এখানে ড্যাশ রয়েছে, নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। প্রোফেজে নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটে এবং কিসে? নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে থাকে। এখানে সঠিক উত্তর হবে টেলোফেজ দশায়। টেলোফেজ দশায় নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে। 2.22 কোশ্চেন, মেন্ডেলের মটর গাছের ফুলের যে যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছেন তাদের প্রত্যেকটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করো। কি বলেছে? মেন্ডেলের মটর গাছের ফুলের যে যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছেন, অর্থাৎ ফুলের কোন কোন চরিত্রগুলো নিয়ে পরীক্ষা করেছেন? বেগুনি এবং সাদা। ফুলের রং বেগুনি এবং বিপরীতধর্মী সাদা, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে পরীক্ষা করেছেন। 2.23 দাগের কোশ্চেন, উদ্ভিদ জগতের দুটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও। একটি হচ্ছে ব্যাকটেরিয়া, অপরটি হচ্ছে 2 নম্বরে হচ্ছে শৈবাল। এই দুটি হচ্ছে উদ্ভিদ জগতের দুটি জীবন্ত জীবাশ্ম। 2.24 দাগের কোশ্চেন, সমবৃত্ত অংশগুলি কি ধরনের বিবর্তনকে সমর্থন করে? উৎপত্তিগতভাবে একই কিন্তু কার্যগতভাবে ভিন্ন। উৎপত্তিগতভাবে এক এবং কার্যগতভাবে ভিন্ন। 2.25 দাগের কোশ্চেন, জন্মহারের গাণিতিক রূপটি লেখো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জন্মহারের গাণিতিক রূপ, n সমান ছোট n বড় d ডিভাইডেড t। অর্থাৎ এখানে বড় n সমান বোঝানো হয়েছে জন্মহারকে এবং ছোট n বড় d কে বোঝানো হয়েছে নবজাতকের সংখ্যা।
সংখ্যাকে অর্থাৎ সদ্যজাত শিশুকে, এবং টি সমান বোঝানো হয়েছে সময়কে। 2.26 দাগের কোশ্চেন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। 3টি হচ্ছে একটি বিষয়ের অন্তর্গত। এখানে বলেছে অভয়ারণ্য, ইনসিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে ইনসিটু সংরক্ষণ, কারণ ইনসিটু সংরক্ষণের মধ্যে রয়েছে অভয়ারণ্য, জাতীয় উদ্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। এরপর দেখো বিভাগ গ দাগের কোশ্চেন, নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, 2 বা 3টি বাক্যে লিখতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2। 3.1 দাগের কোশ্চেন, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো উদাহরণ সহ। এখানে পার্থক্যটা কি বলা হয়েছে, ট্রপিক চলন উদ্দীপকের গতিপথ, উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা প্রভাবিত হয়, এবং ন্যাস্টিক চলন উদ্দীপকের উৎসের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। 2 নম্বর পার্থক্য কি বলেছে, ট্রপিক চলন অভিমুখ সরল প্রকৃতির হয়, ন্যাস্টিক চলনের অভিমুখ বক্র প্রকৃতির হয়। 3 নম্বর পার্থক্য কি বলেছে, ট্রপিক চলনের অঙ্গের বৃদ্ধি ঘটে, ন্যাস্টিক চলনের অঙ্গের কোনো বৃদ্ধি ঘটে না। এটি হচ্ছে ট্রপিক এবং ন্যাস্টিক চলনের পার্থক্য। 3.2 এর কোশ্চেন কি বলেছে, সংশ্লেষিত কৃত্রিম হরমোনের নিম্নলিখিত কাজের কি ভূমিকা লেখো। 2,4-D একটি কৃত্রিম হরমোন, IBA একটি কৃত্রিম হরমোন, NAA এবং IBA এটাও একটি কৃত্রিম হরমোন। 2,4-Dর কাজ কি, 2,4-Dর কাজ হচ্ছে আগাছা দমন করতে সাহায্য করে, আগাছা দমন করে। IBA এর কাজ কি, IBA এর কাজ হচ্ছে বীজহীন ফল উৎপাদন করতে সাহায্য করে, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। NAA IBA এর কাজ হচ্ছে কৃষিজ ফসলের বৃদ্ধি ঘটায়, কৃষিজ ফসলের বৃদ্ধি ঘটায়। 3.3 কোশ্চেন, ফ্লেক্সর ও এক্সটেনসর পেশির কার্যপদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী, উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো এখানে তোমাদের চিত্রটি দেখানো হয়েছে, ফ্লেক্সর পেশি কনুইটাকে ভাঁজ করতে সাহায্য করে এবং এক্সটেনসর পেশি কনুই থেকে হাতকে সোজা হতে সাহায্য করে। এখানে বলেছে ফ্লেক্সরের উদাহরণ হচ্ছে কনুইয়ের হাত ভাঁজ করার বাইসেপস সংকুচিত হয়, এবং এক্সটেনসর উদাহরণ হচ্ছে ট্রাইসেপস পেশির সংকোচনে ভাঁজ করা হাত সোজা হয়। 3.4 কোশ্চেন, কোন কোন বাহক প্রদত্ত উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পূর্ণ করে। ধান গাছ বাতাসের সাহায্যে পরাগযোগ সম্পূর্ণ করে, পাতাঝাঁঝি মৌমাছি দ্বারা পরাগযোগের সম্পূর্ণ করে, শিমুল গাছ প্রজাপতি বা মৌমাছি দ্বারা পরাগ সংযোগ করে, আম গাছ মৌমাছি ও পাখির মাধ্যমে পরাগ সংযোগের সাহায্য করে। 3.5 কোশ্চেন, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখন প্রকাশিত হয় তা উদাহরণ সহ বুঝিয়ে লেখো। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলেছে, প্রকট বৈশিষ্ট্য নয়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। F1 জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত না হয়ে সুপ্ত অবস্থায় থাকে তা F2 জনুতে পুনরায় প্রকাশিত হয়, তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ প্রথম ইতর পরাগযোগে যেটি সম্পূর্ণভাবে প্রকাশ পায় না সেটা কিন্তু পরবর্তীকালে স্বপরাগযোগে সম্পূর্ণভাবে প্রকাশ পায়, সেটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। উদাহরণ হিসেবে বলা যেতে পারে মটর গাছে সাদা ফুল হওয়া। 3.6 কোশ্চেন, মেন্ডেলের তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছেন কেন। এই প্রশ্নটাও আসে তোমাদের পরীক্ষাতে। কেন না, 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য থাকে মটর গাছের মধ্যে, তার জন্য মটর গাছকে নির্বাচন করেছেন মেন্ডেল। এবং কম সময়ের মধ্যে, কম ভুল আছে, কম সময়ের স্বপরাগযোগ ও ইতক পরাগযোগ ঘটানো যায় এবং তা থেকে ফলাফল পাওয়া যায়, এটার জন্য মেন্ডেল মটর গাছকে নির্বাচন করেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট।
3.7 কোশ্চেন, বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব লেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলের গুরুত্ব। দেখো, প্রথম হচ্ছে বিবাহের আগে কোনো পাত্র বা পাত্রী থ্যালাসেমিয়া বাহক আছে কিনা সেটা নিশ্চিত করতে কিন্তু জেনেটিক কাউন্সিলের প্রয়োজন রয়েছে, এবং জেনেটিক কাউন্সিলের মাধ্যমে বংশগত যে সকল রোগ রয়েছে সেগুলো কিন্তু ডাক্তারবাবুর কাছে পরামর্শর মাধ্যমে বা চিকিৎসার মাধ্যমে সারানো যায়। এর জন্য জেনেটিক কাউন্সিলের খুবই প্রয়োজন রয়েছে বা গুরুত্ব রয়েছে। 3.8 কোশ্চেন, ল্যামার্কের মতবাদের সাপেক্ষে ও বিপক্ষে একটি করে উদাহরণ দাও। ল্যামার্কের মতের সাপেক্ষে একটি উদাহরণ এবং বিপক্ষে একটি উদাহরণ। ল্যামার্ক কি বলেছে না, উঁচু গাছের পাতা খেতে খেতে জিরাফের ঘাড় লম্বা হয়েছে, অর্থাৎ উঁচু গাছের পাতা খাওয়ার অভ্যাসের কারণে কিন্তু জিরাফের গলাটি লম্বা হয়েছে। বিপক্ষে প্রমাণ কি না, কোনো জীবের হৃৎপিণ্ড সবসময় সচল থাকলেও তা সুগঠিত ও বড় হয় না। হৃৎপিণ্ড সচল রয়েছে তাহলে তো সেটা সুগঠিত বা বড় হবে, কিন্তু সেটা হয় না, এটা বিপক্ষে যুক্তি। 3.9 কোশ্চেন হচ্ছে চোখের উপপল্লব, মেরুদণ্ডের কক্সিস এবং অ্যাপেন্ডিক্স, এগুলো হচ্ছে কিন্তু লুপ্ত অঙ্গের নাম। 3.10 কোশ্চেন, সুন্দরী গাছের পাতার অভিযোজনগত গুরুত্ব লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুন্দরী গাছের পাতার অভিযোজনগত গুরুত্ব কি? প্রথম গুরুত্ব হচ্ছে এই গাছের পাতার ত্বক পুরু হয় ও কিউটিকল যুক্ত আবরণ দ্বারা আবৃত থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য, পাতার উপরিতলের লবণ গ্রন্থি দেখা যায়, এই গ্রন্থির মাধ্যমে লবণ কেলাস রূপে দেহের বাইরে বের করে দেয়। এরা লবণ জলে বসবাস করে, অর্থাৎ দেহ থেকে যদি লবণটা না বার করে তাহলে এদের অভিযোজনের সমস্যা হয়। 3 নম্বর পয়েন্ট, পাতাগুলোর আকৃতি খুব ছোট হয়, এর কারণে সূর্যরশ্মি কম লাগে, তার জন্য জলের অপচয় হয় না। 3.11 কোশ্চেন, ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা প্রদত্ত জীবগুলির বিপন্নতার কারণ কি কি হতে পারে, অর্থাৎ এগুলো পরপর হারিয়ে যাচ্ছে কেন? প্রথম ইলিশ যদি বলি, ছোট মাছের অতিরিক্ত সংগ্রহ, অর্থাৎ যে সকল ট্রলারগুলো সমুদ্রে মাছ ধরতে যায় তারা কিন্তু প্রচুর পরিমাণে ছোট মাছগুলোকে ধরে ফেলে, তার জন্য কিন্তু ইলিশগুলো অবলুপ্তি হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে। মৌমাছি হারিয়ে যাওয়ার কারণ, অবলুপ্তি হওয়ার কারণ না, অতি বিষাক্ত কীটনাশক অতিরিক্ত ব্যবহারের ফলে কিন্তু মৌমাছিরা হারিয়ে যাচ্ছে বা বিপন্ন হয়ে যাচ্ছে। পেঙ্গুইন পাখি না, উপযুক্ত বাসস্থানের অভাবে, কারণ বিশ্ব উষ্ণায়নের ফলে পেঙ্গুইনরা যে সকল অঞ্চলে বসবাস করে সেই সকল অঞ্চল কিন্তু বরফগুলো গলে তরল হয়ে যাচ্ছে, অর্থাৎ জলে পরিণত হয়ে যাচ্ছে, তার কারণে এদের বাসস্থানের অভাব ঘটছে, এই জন্য এরাও বিপন্ন হয়ে যাচ্ছে পৃথিবী থেকে। সর্পগন্ধা না, অতিরিক্ত ব্যবহারের ফলে কিন্তু এরা লুপ্ত হয়ে যাচ্ছে বা বিপন্ন হয়ে যাচ্ছে। শেষ কোশ্চেন 3.12 দাগের, ক্রায়ো সংরক্ষণ কাকে বলে, উদাহরণ দাও। ক্রায়ো সংরক্ষণ কাকে বলে? বলেছে ক্রায়ো সংরক্ষণ হলো অত্যন্ত ঠান্ডা অবস্থায়, অর্থাৎ -196°C দীর্ঘ সময়ের জন্য কার্যকর গ্যামেট সংরক্ষণ করার কৌশলকে আমরা বলি ক্রায়ো সংরক্ষণ, অর্থাৎ -196°C উষ্ণতায় গ্যামেটগুলোকে সংরক্ষণ করার কৌশলকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। উদাহরণ হিসাবে কি বলা যায় না, বিপন্ন প্রজাতির গ্যামেটগুলি তরল নাইট্রোজেনে -196°C সংরক্ষণ করা হয়। আজ এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের নতুন কোশ্চেনগুলো নিয়ে আমি আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।